ওম নমঃ শিবায়। জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা হচ্ছে ভাগ্যরেখা বা আপনার ভাগ্যস্থান ভালো থাকা সত্ত্বেও জীবনে কেন বারংবার ভাগ্যের বিড়ম্বনা আসে, বা আপনার কর্মে বাধা, বা আপনার যে কোনো চাকরিতে বাধা, আপনি যে কাজে হাত দিচ্ছেন সে কাজে বাধা। এই যে বাধাটা বারংবার আসার কারণটা কি বা কেন আসে, সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমি দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি, বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি। আপনারা এখন আশা করি নিয়মিত আপনারা ভিডিও পাবেন, আপনারা আমার পাশে থাকবেন। এভাবে আমি পুনরায় চেষ্টা করব প্রত্যেকটা পরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে বিষয়টা আলোচনা, সেটা হচ্ছে ভাগ্যরেখা ভালো থাকা সত্ত্বেও বা আপনার ছকে যদি ভাগ্যস্থান ভালো থাকা সত্ত্বেও আপনার ভাগ্যের বিড়ম্বনা কেন হয়। তা আমি হাত নিয়ে সেটা আলোচনা করছি। পরবর্তীতে আমি ছকের মাধ্যম দিয়েও আমি আলোচনা করে আপনাদের দেখাবো বিভিন্ন ছকের মাধ্যমে যে ভাগ্যস্থান ভালো আছে, কর্মস্থান ভালো আছে, অথচ তার জীবনে বিভিন্ন সমস্যা এসে যায়, বা আপনি রত্ন ধারণ করেছেন বা বিভিন্ন প্রতিকার করার পরও আপনার সেই জায়গায় কোনো সুরাহা পাচ্ছেন না। তো আজকে সেই বিষয়টা আপনারা দেখতে থাকুন। যে প্রথম হচ্ছে একটা হাতের গঠন আপনারা দেখে নেবেন, যেটা আমি প্রতিবারে বলে থাকি যে হাত দেখার সময় বা হাতে রেখা দেখার সময় বা আপনার নিজের বা অন্যের যে কোনো দেখার সময়, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে কিন্তু একই রকম বিষয়টা থাকবে। তো হাতের রেখা দেখার সময় সবসময় প্রথমে লম্বা প্রকৃতির আছে কিনা বা রেক্ট্যাঙ্গেল প্রকৃতির কিনা, হাতটা দেখবেন কোনো মাঝারি প্রকৃতির কিনা বা কোনো চৌকো প্রকৃতির কিনা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে হাতের আঙ্গুলের সেটিংসটা দেখবেন, হাতের কালারটা কীরকম আছে দেখবেন। এগুলো আমি আগের অনেক ভিডিওতে বলেছি। এটা হচ্ছে একটা প্রথম বিষয়টা গেল। এবার জাতকের যে ভাগ্যরেখা, অর্থাৎ আপনার ছকে ভাগ্যস্থান বা আপনার নবম স্থান আমাদের ভাগ্যস্থানে হয়। তো ভাগ্যস্থান আপনার শুভ আছে, শুভ থাকা সত্ত্বেও বা শুভ গ্রহ অবস্থানের ক্ষেত্রে থাকা সত্ত্বেও আপনার কিন্তু জীবনে ভাগ্যের বিড়ম্বনা বা আপনি কখনোই কোনো কাজে সফলতা পাচ্ছেন না। সেভাবে সেই ক্ষেত্র অনুসারে সেটা আমি পরবর্তীতে কোনো ছক নিয়েও আলোচনা করব। তো হাতের মধ্যে কি করে বুঝবেন? হাতে দেখুন ভাগ্যরেখাটা জাতকের ভাগ্যরেখাটা চন্দ্র থেকে সোজা উঠে আপনার শনির শীর্ষে গিয়ে শনির শীর্ষে এখানে একটা ত্রিশূল চিহ্নের মতো করেছে। তো জাতকের এটা সবচেয়ে শুভ। ভাগ্যরেখা সোজা একদম শনিকে দেখেছে। এবার দেখেছে কোন জায়গা থেকে? দেখেছে জাতকের চন্দ্র থেকে। চন্দ্র থেকে শনি চন্দ্র থেকে দেখা মানে এখানে একটা শনিচন্দ্র একটা বীর্যকের ফল দেয়। তো সেটা আলাদা জিনিস। তো জাতকের সে বিষয়টা আমি আলোচনা করছি শনিচন্দ্রের ক্ষেত্রে। তো এখানে জাতক শনি থেকে চন্দ্র থেকে যেহেতু ভাগ্যরেখা উঠেছে, তো জাতকের কি কর্ম করাটা উচিত? জাতক হয় জন্মস্থান থেকে দূরে যাওয়া, বা জাতক জন্মস্থানে থেকে দূরের কোনো কর্ম করা, বা জাতক সরাসরি এই ধরনের কর্মগুলো জাতকের জন্য অতীব শুভ। কিন্তু এখানে জাতকের কি হচ্ছে, এখান থেকে একটা রেখা উঠে এইভাবে একটা রাহু এখানে কেটে দিয়েছে, কেতুর সাথে যুক্ত হয়ে একটা রাহু কেটে দিয়েছে। তো এখানে জাতকের চন্দ্রটা প্রথমত দুর্বল করে দিয়েছে। তো চন্দ্র দুর্বল হয়ে যাওয়া মানে জাতকের এখানে মানসিক দিকটা অনেকটা দুর্বল করে দিয়েছে। এটা একটা জাতকের সমস্যা। হাতের আঙ্গুলের ক্যাটাগরিটা আপনাদেরকে দেখতে বলেছি, এটা নিয়ে আমি পরবর্তীতে যাচ্ছি। দেখুন, তারপর দেখবেন মূল বিষয় হচ্ছে জাতকের ইচ্ছা শক্তির জায়গাটা দেখুন। এই জায়গায় এসে এখানে এই বৃদ্ধাঙ্গুলির মাথাটা দেখুন এখানে গোল হয়ে গেছে। যেটা আমি বলতাম যে ইচ্ছা শক্তির জায়গাটা এইভাবে আসলে যত আপনার ব্যান্ড হবে, যত নমনীয়তা হবে, তত বেশি শুভ। অর্থাৎ এই কোটটার উপরে যখন কোনো বৃদ্ধাঙ্গুলি এই অবধি চলে আসবে বা এর উপরে যাবে, বা এর উপরে চলে গেলেই যত ইচ্ছা শক্তি এই বৃদ্ধাঙ্গুলিটা যত উপরে যাবে, তত বেশি জাতকের ইচ্ছা শক্তির মনোবল বেশ ভালো থাকে, এবং জাতক যে কোনো কর্ম করার সময় জাতকের মানসিক মনোবল অনেক বেশি থাকে, এবং সে বুঝে শুনে যে কোনো কর্ম করা বা তার ইচ্ছা শক্তিকে জাগিয়ে, তার বুদ্ধি এবং বিদ্যাকে জাগিয়ে সেখানে কিন্তু যে কোনো কর্ম করার জন্য এগিয়ে যেতে পারে। ইচ্ছা শক্তি ভালো থাকতেই হবে। তো এখানে দেখা যাচ্ছে জাতকের ইচ্ছা শক্তির জায়গাটা বেশ দুর্বল। তো জাতকের ইচ্ছা শক্তির জায়গাটা যখনই দুর্বল হয়ে গেল,
জাতকের কি করলো, এখানে চন্দ্র পীড়িত হয়ে গেল। এই চন্দ্র পীড়িত হয়ে যাওয়া এবং জাতকের ইচ্ছা শক্তি কম হয়ে যাওয়ার জন্য জাতকের হাতে একাধিক রাহুর অ্যাক্টিভিটি এখানে এসে গেল। জাতকের দেখাচ্ছে বারবার কর্মের পরিবর্তন, কোনো কর্ম বেশি দিন করতে না পারা, কর্ম করে কিছুদিন কর্ম করে সেই কর্মটা ভালো লাগবে না, সে আবার কিছুদিন পর অন্য কর্মে যাবে, সেখানে বা যে কর্মের মধ্যে গেলে বারংবার সে কর্মের মধ্যে কিছু না কিছু বাধা চলে আসা, এই ধরনের সমস্যাগুলো জাতকের জীবনে বারংবার আসবে। তো এই ধরনের বারংবার আসবে, তা এই ধরনের থাকা সত্ত্বেও তাহলে কি জাতক কি সারা জীবন কি এই সমস্যা নিয়ে চলবে? কখনোই হতে পারে না। জাতকের রবির অবস্থান বেশ ভালো আছে, শনি দেখুন বেশ ভালো অবস্থানে রয়েছে, বৃহস্পতি ভালো রয়েছে, বুধের আঙ্গুলটাও দেখুন খুব বেশ ভালো অবস্থানে রয়েছে। তো এখানে কি হয়েছে, জাতকের এই যে আঙ্গুলের এই যে সেটিংসটার কথা বললাম, দেখুন এখানে সে বুধটা অনেকটা নিচের দিকে নেমে গেছে। জাতকের এখানে বুদ্ধির জায়গাটা বুদ্ধি থাকবে, অথচ বুদ্ধির জায়গাটা খুব কম পেয়েছে। তো জাতকের ইচ্ছা শক্তি যখনই কমে যাচ্ছে, জাতকের চন্দ্র যতক্ষণ পীড়িত হয়ে যাচ্ছে, আর রবির এখানে সে এখানে একটু রাহু কেটে দিয়েছে, তখন এই দুটো জিনিস অর্থাৎ ইচ্ছা শক্তি যখন কমে যাবে, তার মানসিক দিক যখন কমে আসবে এবং সাথে সাথে তার মনোবলটাও এখানে কমিয়ে দিচ্ছে। আর যখন এতগুলো জিনিস যখনই কমে যাবে, জাতক বারবার একটা জিনিসের প্রতি নেগেটিভ ভাবনাটা তার বাড়িয়ে দেবে। সেই কর্মটা করবে কিনা, সে কর্মে সফলতা পাবে কিনা, বা সে কোনো জায়গায় ইনভেস্ট করলে সেই ইনভেস্টে তার সফলতা আসবে কিনা, প্রত্যেক কিছু করার আগে ভাবনা শুরু করে দেবে। কারণ কোনো কর্ম না করে সেখানে যদি তার ফলের আশা করতে থাকে, তাহলে জাতক কখনোই জীবনে দাঁড়াতে পারবে না, কোনো জাতক সেখানে সফলতা পাবে না। আগে তাকে কর্ম করতে হবে, কর্ম করে সঠিক নিয়ম অনুসারে বা সঠিক পদক্ষেপ নিয়ে জাতক এগিয়ে গেলে সে কর্মে অবশ্যই জাতক সফলতা পাবেই পাবে। তো জাতক যদি কর্ম করার আগে তার যদি হাজারখানা যদি বিবেচনা করা শুরু করে দেয়, জাতক কিন্তু এখানে অনেক বাধাপ্রাপ্ত হবে এবং জাতকের জীবনের সফলতা প্রত্যেকটা কাজের মধ্যে বাধা এবং সফলতায় বাধা আসবে। তো এই যে গ্রহ অ্যাক্টিভ হয়ে যাওয়া দেখাচ্ছে আপনার ভাগ্যস্থানে শুভ গ্রহ বসে আছে বা ভাগ্যপতি আপনার খুব শুভ অবস্থানে রয়েছে, কিন্তু দেখবেন আপনার ভাগ্যের বিড়ম্বনা। আপনি সেখানে কোনো সময় দেখবেন সেই ভাগ্যপতিকে হয়তো কোনো পাপী গ্রহ দ্বারা সে দৃষ্ট আছে, অথবা কোনো পাপী গ্রহ নক্ষত্র নিয়ে সে বসে আছে, যার জন্য আপনাকে ভাগ্যের বিড়ম্বনা তৈরি করে দেবে। এখানে ঠিক চাই, যেহেতু রবিকে কেটে দিয়েছে, রবিকে কেটে দেওয়া মানে এখানে রবির তার আত্মমনোবলটা কমিয়ে দিচ্ছে এবং চন্দ্রকে এখানে পীড়িত করে ফেলেছে। চন্দ্র পীড়িত করে ফেলা মানে তার মানসিক দিকটা অনেকটা কমিয়ে দেওয়া, সাথে সাথে তার দুটো জিনিস যখনই কম হয়ে যাচ্ছে, তখন তার সাথে সাথে তার ইচ্ছা শক্তিটাও এখানে কম হয়ে যাচ্ছে। ইচ্ছা শক্তি যখনই কম হবে, জাতক বিভিন্ন ভাবনার মধ্যে চলে যাবে। যত বেশি ভাবনা করবে, নেগেটিভ ভাবনা করবে, তত বেশি সাতার পাশাপাশি যে গ্রহগুলো অর্থাৎ ভাগ্যরেখা যখন শনিকে দেখছে, শনিকে বারবার যখন রাহু কাটছে, তখন রাহু কিন্তু বারংবার বাধা তৈরি করে দিচ্ছে। আর শনিকে যদি এখানে যদি শনিকে শক্তিশালী করে ফেলতে পারে, জাতক যদি শনির কর্ম করতে পারে, জাতক কোনো কর্মে যদি কুড়েমি না করে, জাতক কোনো আগে পিছে না ভেবে জাতক যদি সঠিক কর্মের প্রতি তার যে ফোকাসটা বাড়িয়ে দেয়, সেখানে দেখাচ্ছে জাতকের যে এই রাহু এবং কেতু এরা তো ছায়া গ্রহ, এরা যে গ্রহ থাকে সেই গ্রহের মতো ফল দিতে থাকে। তো যদি এখানে শনিকে শক্তিশালী করে, এই রাহু কেতু কিন্তু শনির মতো ফল দিতে থাকবে, শনিকে আরো শক্তিশালী করে দেবে, শনির মতো আরো শুভ ফল দিতে থাকবে। আর যখনই শনিকে দুর্বল করে দিচ্ছে, যখন কর্ম করবে, ভাবনা করবে, রাহু কিন্তু সে ভাবনার জায়গাটাকে, নেগেটিভ জায়গাটাকে আরো বেশি অ্যাক্টিভ করে দেবে। তো এই ধরনের হাতের রেখা থাকা মানি জাতকের বা এই ধরনের আপনার ছকে থাকা মানি আপনি বুঝতে পারবেন আপনার যে ভাগ্যপতি বা ভাগ্যস্থানে যে বসে যে গ্রহ অবস্থান করছেন, সেই গ্রহ কোনো না কোনো পাপী গ্রহ দ্বারা দৃষ্ট আছে বা কোনো পাপী গ্রহের নক্ষত্র নিয়ে বসে আছে, যার জন্য আপনার ভাগ্যের বিড়ম্বনা। হাতেও এই ধরনের গ্রহ থাকলে, হাতের এই ধরনের রেখা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের বিড়ম্বনা। তো এই ভাগ্যের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, আপনি নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিন, আপনি মনোবল বাড়িয়ে দিন, আপনার কোনো নেগেটিভ ভাবনাকে দূর করে আপনি যদি সঠিক কর্মের দিকে আপনি ধ্যান দিন, সঠিক কর্মটা করে যান, তাহলে কিন্তু আপনাকে কোনো খারাপ গ্রহ আপনাকে বাধা দিতে পারবে না, আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন।
তো তার জন্য নিয়মিত আপনি এখানে শনিকে এখানে ঠিক করার জন্য আপনি শনি মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, এখানে মাতারার বৃহস্পতিকে একটুখানি আপনি বৃহস্পতির আরাধনা করুন, হ্যাঁ, রবিকে একটুখানি দেখুন। এই গ্রহগুলোর জপ যদি করুন বা এই গ্রহের বা ভালো কোনো জ্যোতিষ দেখিয়ে গ্রহের প্রতিকার করে নিন, এখানে জীবনে আপনি উন্নতি অবশ্যই পাবেন। যাই হোক, ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করবো না, এই হচ্ছে আজকের মূল বিষয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, যেন ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। এভাবে আমার পাশে থাকবেন। আজ এই বলে এখানে শেষ করব। দেখা হবে আগামী কোনো পর্বে। ওম নমঃ শিবায়।